ভাবুন তো, আপনি একেবারেই সাধারণ একজন মানুষ। আপনার জীবনে খুব বেশি কিছু নেই, একটা ছোট কাজ, কিছু স্বপ্ন আর মন ভরা আশা। কিন্তু একদিন হঠাৎ আপনি এমন একটা স্বপ্ন দেখলেন যা আপনার জীবনটাই পাল্টে দিতে পারে। এমন এক স্বপ্ন যা আপনাকে নিয়ে যাবে মরুভূমি পেরিয়ে, সমুদ্রের ওপারে, অচেনা শহরে, অজানা মানুষের কাছে। আর সেই স্বপ্নের শেষ প্রান্তে লুকিয়ে আছে আপনার জীবনের আসল গুপ্তধন। শুনতে রূপকথার মতো লাগছে তো, কিন্তু এটাই হলো দি অ্যালকেমিস্ট বইয়ের গল্প। একজন সাধারণ ছেলের অসাধারণ যাত্রা, যে নিজের স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে খুঁজে পায় নিজের আসল শক্তি আর জীবনের আসল মানে। আজকের ভিডিওতে আপনাদের শোনাবো সেই জাদুকরী গল্প, একেবারে সহজ ভাষায়, গল্পের মতো করে, যাতে আপনারাও মনে মনে সান্তিয়াগোর সাথে মরুভূমি পেরিয়ে যেতে পারেন, তার সুখ দুঃখে সঙ্গী হতে পারেন আর শেষে শিখে নিতে পারেন জীবনের সেরা শিক্ষাগুলো। তাহলে চলুন শুরু করা যাক সান্তিয়াগোর সেই অদ্ভুতুড়ে জাদুময় যাত্রার কাহিনী। গল্পটা শুরু হয় স্পেনের আন্ডালুসিয়ার এক গ্রামে। সেখানকার এক তরুণ ছেলে, নাম তার সান্তিয়াগো। সান্তিয়াগো পেশায় একজন রাখাল। হ্যাঁ, সাধারণ এক রাখাল ছেলে, যে তার ভেড়ার পাল নিয়ে ঘুরে বেড়ায় পাহাড় পর্বত আর গ্রামগঞ্জে। কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে অস্থির এক মন, যে শুধু ভেড়া চড়াতে নয়, পৃথিবীকে চিনতে চায়, জানতে চায়। সান্তিয়াগোর ছিল একটা অদ্ভুত স্বপ্ন। স্বপ্নে সে দেখত মিশরের পিরামিডের কাছে কোনো গুপ্তধন তার জন্য অপেক্ষা করছে। প্রথমে সেই স্বপ্নটা নিয়ে তেমন কিছু ভাবেনি, কিন্তু যখন একই স্বপ্ন বারবার আসতে লাগল, তখন তার মনে হলো হয়তো এর ভেতরে কোনো রহস্য আছে। একদিন সে এক জ্যোতিষীর কাছে গেল। জ্যোতিষী তার হাত দেখে বলল, তুমি যা স্বপ্ন দেখছ সেটা সত্যি হতে পারে। ওই গুপ্তধন সত্যি তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু সেটা পেতে হলে তোমাকে দীর্ঘ যাত্রায় বেরোতে হবে। এ কথা শুনে সান্তিয়াগোর ভেতর এক অদ্ভুত উত্তেজনা জন্মালো। গুপ্তধন খুঁজতে যেতে হবে মিশরের পিরামিড পর্যন্ত, এত দূর, এত অচেনা পথ, এত ঝুঁকি। তবুও তার মনে হলো এই ডাকটা উপেক্ষা করা যাবে না, যেন পুরো মহাবিশ্ব তাকে ডাকছে, চলো, নিজের স্বপ্নের পথে বেরিয়ে পড়ো। কিন্তু বাস্তব জীবন তো এত সহজ না। সান্তিয়াগোর হাতে টাকা পয়সা নেই, পরিচিত কেউ নেই মিশরে, শুধু আছে একগুচ্ছ স্বপ্ন আর ভেতরের তীব্র ইচ্ছে। সে জানত, যদি না যায় তাহলে হয়তো সারা জীবন সে আফসোস করবে। হয়তো ওই গুপ্তধনটা সত্যিই ছিল, কিন্তু আমি খুঁজতেই গেলাম না। এই দ্বিধার ভেতরেই একদিন তার দেখা হলো এক বৃদ্ধের সাথে, যার নাম মেলকিজেদেক। এই বৃদ্ধের কথা সান্তিয়াগোর জীবনটাই পাল্টে দিল। বৃদ্ধ তাকে বলল, যখন তুমি সত্যি সত্যি কোনো স্বপ্নের পেছনে ছোট, তখন পুরো মহাবিশ্ব তোমাকে সাহায্য করতে এগিয়ে আসে। এই কথাটা সান্তিয়াগোর মনে গভীর ছাপ ফেলল, যেন কেউ তার অন্তরের কথা বলে দিল। সান্তিয়াগো সিদ্ধান্ত নিল, যাই হোক না কেন সে তার স্বপ্নের পেছনে ছুটবেই। এবং এখান থেকেই শুরু হলো এক রাখাল ছেলের অদ্ভুতুড়ে জাদুময় যাত্রা, যেখানে ছিল মরুভূমি, ছিল ডাকাত, ছিল বন্ধু, ছিল প্রেম, ছিল অগণিত শিক্ষা, আর ছিল সেই রহস্যময় গুপ্তধনের সন্ধান। সান্তিয়াগো যখন সিদ্ধান্ত নিল তার গ্রাম ছেড়ে গুপ্তধনের খোঁজে বেরোবে, তখন তার ভেতরে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি। একদিকে ভয়, কারণ সে আগে কখনো নিজের ভেড়ার পাল আর গ্রামের বাইরে তেমন কোথাও যায়নি। অন্যদিকে উত্তেজনা, কারণ হয়তো এই পথই তাকে নিয়ে যাবে জীবনের সবচেয়ে বড় স্বপ্নের কাছে। গ্রাম ছেড়ে যাওয়ার আগে সে তার প্রিয় ভেড়ার পালের বেশিরভাগই বিক্রি করে দিল। হাতে কিছু টাকা এলো, ওই টাকাই রবে তার যাত্রার প্রথম পুঁজি। মনে মনে সে ভেবেছিল, এই টাকা দিয়ে পথ খরচ চলবে, হয়তো জাহাজ ভাড়া, হয়তো খাবার দাবার, হয়তো মরুভূমি পেরোনোর খরচ। সব কিছুই তখন তার কাছে ছিল অজানা। তারপর সে পৌঁছল এক ব্যস্ত শহরে, নাম তার টাঙ্গিয়ার। এখান থেকেই শুরু হবে মিশরের পথে তার যাত্রা। কিন্তু শহরে পৌঁছলেই সান্তিয়াগো বুঝল অচেনা জায়গা কতটা কঠিন হতে পারে। ভাষা আলাদা, মানুষ অচেনা, আর তার মতো সৎসিধে গ্রাম্য ছেলেকে ঠকানো তো সবার বাম হাতের খেলা। হলোও তাই। এক ধূর্ত লোক তাকে মিশরের পথে সাহায্য করার প্রতিশ্রুতি দিল। বলল, আমি তোমার টাকা নিরাপদে রাখব, তারপর আমরা একসাথে মরুভূমি পেরোব। সরল মনে সান্তিয়াগো রাজি হয়ে গেল। কিন্তু সুযোগ পেয়ে লোকটা সব টাকা নিয়ে উধাও হয়ে গেল। এক মুহূর্তে সান্তিয়াগোর স্বপ্নটা যেন ভেঙে পড়ল।
হাতে কোনো টাকা নেই, কোনো বন্ধু নেই, ভাষা বোঝে না, এমন অচেনা শহরে এসে সম্পূর্ণ একা। মনে হলো এ যেন তার স্বপ্নের শেষ। কিন্তু সান্তিয়াগো হাল ছাড়ল না। সে ভেবেছিল, যদি মহাবিশ্ব সত্যিই আমাকে সাহায্য করতে চায় তাহলে কোনো না কোনো পথ তো খুলবেই। তাই সে একটা ক্রিস্টাল বিক্রেতার দোকানে কাজ শুরু করল। খুব অল্প টাকায় দোকানদার রাজি হয়ে গেল তাকে কাজ দিতে। এই দোকানদার ছিল দুনিয়ার হিসেবি লোক, কিন্তু সান্তিয়াগোর পরিশ্রম, বুদ্ধি আর নতুন নতুন আইডিয়া ধীরে ধীরে দোকানকে বদলে দিল। আগে যেখানে দোকানটা ছিল নিস্তেজ আর নিরানন্দ, সান্তিয়াগোর উদ্যমে সেটা ধীরে ধীরে জমে উঠল। নতুন নতুন উপায়ে সে গ্রাহক টানতে লাগল, দোকানদারের ব্যবসাও বাড়ল আর সান্তিয়াগোর হাতেও জমতে লাগলো কিছু টাকা। এইভাবে 1 বছরের মধ্যেই সান্তিয়াগো এত টাকা জমালো যে আবার যাত্রা শুরু করার মতো সাহস পেল। এই 1 বছরের মধ্যে সে এক জিনিস শিখল, যত বড় স্বপ্নই হোক তার পথে ছোট ছোট সাফল্যগুলোই আসল শক্তি দেয়। তারপর আবার রওনা হলো সে মরুভূমির পথে গুপ্তধনের খোঁজে। এবার তার সাথে ছিল অভিজ্ঞতা, কিছু সঞ্চয় আর মন ভরা আশা। কিন্তু সামনে যে কি অপেক্ষা করছিল তা সান্তিয়াগো তখনও জানত না। 1 বছরের সঞ্চয় আর নতুন সাহস নিয়ে সান্তিয়াগো এবার মরুভূমির পথে রওনা হলো। এবার তার সাথে ছিল এক কাফেলা, যাদের সাথে সে মরুভূমিতে রোবে। মরুভূমি মানেই বিপদ, ঝড়, ডাকাত আর মৃত্যুর ভয়। কিন্তু গুপ্তধনের স্বপ্ন সান্তিয়াগোর মনে সব ভয়কে হার মানিয়ে দিল। কাফেলায় তার পরিচয় হলো এক ইংরেজ ভদ্রলোকের সাথে। এই ইংরেজ মানুষটি ছিল একেবারে ভিন্ন ধরনের। সবসময় বই পড়ছে, অদ্ভুত অদ্ভুত যন্ত্রপাতি নিয়ে ঘাটাঘাটি করছে। সান্তিয়াগো জানতে পারল এই মানুষটি আসলে অ্যালকেমি শিখছে, অর্থাৎ সেই রহস্যময় বিদ্যা যেখানে সাধারণ ধাতুকে সোনায় রূপান্তর করা যায়। ইংরেজ ভদ্রলোক সান্তিয়াগোকে বলল, অ্যালকেমি শুধু সোনা বানানোর জন্য নয়, আসল উদ্দেশ্য হল মানুষের ভেতরের ধাতুকেও সোনার মতো মূল্যবান করে তোলা। এই কথাটা সান্তিয়াগোর মনে দাগ কাটল। সে বুঝতে পারল হয়তো গুপ্তধনের খোঁজ মানে শুধু টাকা বা সোনা নয়, এর সাথে তার নিজের ভেতরের যাত্রাটাও জড়িয়ে আছে। মরুভূমির পথে কাফেলা দিনকে দিন এগোতে লাগল। রোদে পুড়ে ঝড়ে কষ্ট করে তারা পথ চলল, কিন্তু সান্তিয়াগো প্রতিটি মুহূর্তকে নতুন কিছু শেখার সুযোগ হিসেবে নিল। ইংরেজ ভদ্রলোকের বই থেকে, কাফেলার লোকদের গল্প থেকে আর প্রকৃতির নীরবতা থেকে সে শিখতে লাগল জীবনের নানা পাঠ। মাঝে মাঝে মরুভূমি এতটাই শান্ত হয়ে যেত, মনে হতো পুরো পৃথিবী যেন থেমে গেছে। সেই নীরবতার মধ্যে সান্তিয়াগো শিখল, জীবনের অনেক উত্তর আসলে বাইরের কোলাহলে নয়, ভেতরের নীরবতায় লুকিয়ে থাকে। তারপর একদিন কাফেলা এসে পৌঁছালো মরুভূমির মাঝখানে এক বিশাল ওয়েসিসে। এখানে সবুজ গাছপালা, পানি, পাখির ডাক সব মিলিয়ে এক টুকরো স্বর্গের মতো লাগল। আর এখানেই সান্তিয়াগোর জীবনে এলো নতুন মোড়, কারণ এখানেই তার দেখা হলো ফাতিমার সাথে, এক মরুভূমির মেয়ে, যে মুহূর্তেই সান্তিয়াগোর হৃদয়ে জায়গা করে নিল। ওয়েসিসে আসার পর প্রথম কয়েকটা দিন সান্তিয়াগো যেন অন্য এক জগতে চলে গেল। এতদিন ধরে মরুভূমির রুক্ষ বাতাস, গরম বালুর ঝড় আর কষ্টকর পথ পেরিয়ে সে যখন সবুজ গাছপালা আর মিষ্টি জলের স্বাদ পেল, তার মনে হলো এটাই হয়তো তার খোঁজার স্বর্গ। কিন্তু ওয়েসিসে সান্তিয়াগোর জীবনে যে সবচেয়ে বড় পরিবর্তন এলো তা হলো ফাতিমার সাথে দেখা। ফাতিমা ছিল মরুভূমির মেয়ে। তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি আর মুখে এমন এক হাসি যা প্রথম দেখাতেই সান্তিয়াগোর হৃদয় কেড়ে নিল। প্রতিদিন সান্তিয়াগো ফাতিমার সাথে কথা বলত। মরুভূমির গল্প, স্বপ্নের গল্প, তার গুপ্তধনের গল্প সব কিছু ভাগ করে নিত। ফাতিমা মন দিয়ে শুনত, কিন্তু তার চোখে সান্তিয়াগো দেখত ভালোবাসার আলো। একদিন সান্তিয়াগো ফাতিমাকে বলল, আমি হয়তো গুপ্তধনের খোঁজে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে আমার সবচেয়ে বড় গুপ্তধন হয়তো তুমি। ফাতিমা মৃদু হেসে বলল, যদি তোমার নিয়তি তোমাকে কোথাও নিয়ে যায়, আমি তোমাকে থামাব না। আমি মরুভূমির মেয়ে, আমি জানি মরুভূমি যার যার নিয়তি তাকে সেই পথে নিয়ে যায়। আমি অপেক্ষা করব তোমার জন্যে। ফাতিমার এই কথাগুলো সান্তিয়াগোর হৃদয় ভরে দিল। সে বুঝল, ভালোবাসা মানে কাউকে নিজের কাছে আটকে রাখা নয়, বরং তার স্বপ্ন পূরণে সঙ্গী দেওয়া। এরপর একদিন ওয়েসিসে এলেন এক রহস্যময় মানুষ, অ্যালকেমিস্ট। তিনি ছিলেন জ্ঞানী, নীরব আর শক্তিশালী এক ব্যক্তিত্ব।
মরুভূমির সবাই তাকে শ্রদ্ধা করত। বলা হতো তিনি এমন সব জ্ঞান জানেন যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। অ্যালকেমিস্ট সান্তিয়াগোর সাথে কথা বললেন। তিনি বললেন, যদি তুমি সত্যিই তোমার নিয়তি খুঁজতে চাও তবে ভয়কে জয় করতে হবে। আর মনে রেখো, যখন তুমি কোনো কিছু মন থেকে চাও, পুরো মহাবিশ্ব তোমাকে সাহায্য করতে এগিয়ে আসে। এই কথাগুলো সান্তিয়াগোর মনে গভীরভাবে গেঁথে গেল। সে বুঝল, যাত্রা এখানেই শেষ নয়, এখনও অনেক পথ বাকি, অনেক শিক্ষা বাকি। ওয়েসিসে যুদ্ধের খবরও এলো। মরুভূমির একপাশে যুদ্ধ লাগতে চলেছে। অ্যালকেমিস্ট বললেন, সান্তিয়াগোকে এখন সিদ্ধান্ত নিতে হবে। সে কি এখানে থেকে যাবে, নাকি মরুভূমি পেরিয়ে তার গুপ্তধনের খোঁজে এগোবে? ফাতিমা চোখে জল নিয়ে বলল, তুমি যাও, তোমার স্বপ্নের পথে যাও। যদি এটা নিয়তি হয়, তুমি একদিন আমার কাছে ফিরেই আসবে। সান্তিয়াগোর হৃদয় কেঁপে উঠল। ভালোবাসা রেখে নিরাপদ জীবন ছেড়ে সে আবার অজানার পথে পা বাড়াল অ্যালকেমিস্টের সাথে। সান্তিয়াগো অ্যালকেমিস্টের সাথে মরুভূমির গভীরে এগোতে শুরু করল। রাতের আকাশের নিচে তারা পেরোল অগণিত বালুকাটিলা। দিনের বেলা সহ্য করল তীব্র রোদ আর নির্জনতার ভয়। পথে অনেক সময় সান্তিয়াগোর মনে হতো, সে কি ভুল করছে? ফাতিমাকে ছেড়ে চলে আসা, ওয়েসিসির নিরাপত্তা ছেড়ে অজানার পথে যাওয়া, এগুলো কি সঠিক সিদ্ধান্ত? এক রাতে সান্তিয়াগো অ্যালকেমিস্টকে জিজ্ঞেস করল, আমার তো ভয় লাগছে, যদি শেষে গিয়ে কিছুই না পাই? অ্যালকেমিস্ট ধীরে ধীরে বললেন, ভয়ই মানুষের সবচেয়ে বড় শত্রু। ভয়কে জয় করতে না পারলে তুমি তোমার নিয়তির কাছে পৌঁছতে পারবে না। মনে রেখো, আসল সাহস মানে ভয় না থাকা নয়, ভয়কে জেনেও এগিয়ে যাওয়া। এই কথাগুলো সান্তিয়াগোর মনে এক অদ্ভুত শক্তি দিল। সে বুঝল, স্বপ্নের পথে ভয় থাকা স্বাভাবিক, কিন্তু ভয়কে জিততে না দিলে স্বপ্নের পথেই সব শেষ হয়ে যাবে। পথ চলতে চলতে অ্যালকেমিস্ট সান্তিয়াগোকে শিখাতে লাগলেন মরুভূমির ভাষা। প্রকৃতি কথা বলে, বালু কথা বলে, এমনকি বাতাসও কথা বলে। তিনি বললেন, যদি তুমি মন খুলে শোনো, তবে তুমি বুঝবে সবকিছুর পেছনে একটাই সত্য লুকিয়ে আছে। সবকিছু আসলে একে অপরের সাথে জড়িয়ে আছে। সান্তিয়াগো ধীরে ধীরে অনুভব করতে শুরু করল, সে শুধু একটা পথিক নয়, সে মহাবিশ্বের এক অংশ। তার স্বপ্ন, তার ভয়, তার আশা, সবকিছুই মহাবিশ্বের সাথে যুক্ত। একদিন তারা মরুভূমির এক জায়গায় থামল। অ্যালকেমিস্ট সোনার তৈরি এক মুদ্রা বের করলেন আর বললেন, দেখো, একসময় এটা মাটি ছিল। আগুনের পরীক্ষায়, বাতাসের স্পর্শে, সময়ের সাথে সাথে এটা সোনা হল। জীবনও ঠিক তেমনই। স্বপ্ন পূরণ করতে হলে আগুনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এই উদাহরণ সান্তিয়াগোর মনে গেঁথে গেল। সে বুঝল, কষ্ট ছাড়া সফলতা আসে না। কিন্তু তখনও তাদের সামনে ছিল বিপদ। মরুভূমিতে যুদ্ধ লাগল, কিছু যোদ্ধা তাদের ধরে ফেলল। সান্তিয়াগোর প্রাণ শঙ্কার মধ্যে পড়ল, কিন্তু অ্যালকেমিস্ট একদম শান্ত। তিনি যোদ্ধাদের বললেন, আমরা এখানে যুদ্ধের জন্য আসিনি, আমি এই ছেলেকে শিখাচ্ছি সে বাতাস হয়ে যেতে পারবে। সবাই হেসে উঠল। বাতাস হয়ে যাওয়া, এটা কি করে সম্ভব? কিন্তু অ্যালকেমিস্ট সান্তিয়াগোকে বললেন, মনে রেখো, যদি তুমি সত্যিই প্রকৃতির ভাষা বোঝো, তবে বাতাসও তোমার কথা শুনবে। সান্তিয়াগো প্রথমে ভয় পেল, তারপর সে চোখ বন্ধ করে মন দিয়ে মরুভূমির ভাষা শোনার চেষ্টা করল। সে বাতাসকে তার গল্প বলল, তার স্বপ্নের কথা বলল, তার নিয়তির কথা বলল। আশ্চর্যজনকভাবে বাতাস বয়ে উঠল প্রচণ্ড শক্তিতে, যেন প্রকৃতি নিজেই তাকে সাহায্য করছে। যোদ্ধারা অবাক হয়ে দেখল, এই ছেলে সত্যিই কিছু জানে। তারা সান্তিয়াগো আর অ্যালকেমিস্টকে মুক্তি দিল। মরুভূমির ঝড়ের পর সান্তিয়াগো আর অ্যালকেমিস্ট আবার যাত্রা শুরু করল। যত এগোচ্ছে ততই সান্তিয়াগোর মনে হচ্ছিল, এখন আর পেছনে ফেরার পথ নেই। সামনে যাই থাকুক, সেটা তার নিয়তি। এক রাতে আগুনের পাশে বসে অ্যালকেমিস্ট বললেন, মনে রেখো, জীবন সবসময় শেষ মুহূর্তে সবচেয়ে কঠিন পরীক্ষা নেয়। সেটা পেরোতে পারলেই নিয়তি তোমার কাছে মাথা নত করে। সান্তিয়াগো এক মুহূর্ত চুপ করে রইল। তার মনে পড়ল ফাতিমার কথা, তার ভালোবাসার কথা, আর সেই গুপ্তধনের কথা যার জন্য এতটা পথ এসেছে। অবশেষে তারা পৌঁছালো মিশরের পিরামিডের কাছে। বিশাল বালুকাটিলার মাঝে দাঁড়িয়ে থাকা সেই পিরামিডগুলোকে দেখে সান্তিয়াগোর হৃদয়ে কেঁপে উঠল। এতদিনের স্বপ্ন আজ
সে তার সামনে। সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল, বালুর মধ্যে হাত চালিয়ে খুঁড়তে লাগল। খুঁড়তে খুঁড়তে তার মনে হচ্ছিল হয়তো এখানেই আছে সেই গুপ্তধন যা তার স্বপ্নে বারবার এসেছে। কিন্তু হঠাৎ কিছু দস্যু সেখানে এসে তাকে ঘিরে ফেলল। তারা সান্তিয়াগোর কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিল, এমনকি তাকে মারধরও করল। সান্তিয়াগো অসহায়ভাবে বলল, আমি শুধু আমার স্বপ্নের গুপ্তধন খুঁজছি। দস্যুরা হাসতে হাসতে বলল, স্বপ্নের গুপ্তধন? আমিও একসময় স্বপ্ন দেখেছিলাম যে স্পেনে একটা গির্জার ধ্বংসাবশেষের নিচে গুপ্তধন আছে, কিন্তু আমি এতটা বোকা নই যে মরুভূমি পেরিয়ে ওখানে যাব। সান্তিয়াগো চুপ করে রইল, কিন্তু তার ভেতরে যেন বজ্রপাত হলো। স্পেনে সেই গির্জার ধ্বংসাবশেষ, এটাই তো তার প্রথম যাত্রার জায়গা। তার স্বপ্নের গুপ্তধন আসলে ওখানেই লুকিয়ে আছে। দস্যুরা চলে যাওয়ার পর সান্তিয়াগো অনেকক্ষণ বালুর উপর বসে রইল। এতদিনের যাত্রা, এত কষ্ট, এত শিক্ষা, সব তাকে একটাই জিনিস শিখিয়েছে, আসল গুপ্তধন কখনো দূরে থাকে না, সেটা সবসময় আমাদের ভেতরেই থাকে বা আমাদের শুরু জায়গাতেই লুকিয়ে থাকে। সান্তিয়াগো ধীরে ধীরে মরুভূমি পেরিয়ে ফিরতে লাগল। তার চোখে ছিল না কোনো ভয়, না কোনো হতাশা, বরং তার মনে হচ্ছিল এই যাত্রা শুধু গুপ্তধন খোঁজার ছিল না, এটা ছিল নিজের ভেতরের শক্তি আর সত্যকে খোঁজার এক শিক্ষা। অনেক দিন পর সে পৌঁছালো সেই পুরনো গির্জায়, যেখানে একসময় সে রাখাল বালক ছিল, যেখানে সে প্রথম রাতে গুপ্তধনের স্বপ্ন দেখেছিল। গির্জার ভেতরে সেই পুরনো সাইকামোর গাছটা দাঁড়িয়েছিল যেমনটা সে মনে রেখেছিল। সান্তিয়াগো মাটিতে খুঁড়তে শুরু করল। খুঁড়তে খুঁড়তেই তার মন কেঁপে উঠছিল, যদি কিছুই না পাই। কিন্তু এবার সে ভয় পেল না, সে জানত নিয়তি তার সাথে আছে। হঠাৎ তার কোদালের আঘাতে কিছু শক্ত জিনিসে লাগল। সান্তিয়াগোর হৃদয় লাফিয়ে উঠল। সে দ্রুত বালু সরাতে লাগল, আর তারপর সোনার মুদ্রা, রত্ন, পুরনো সোনার অলংকার, পুরো এক গুপ্তধনের ভাণ্ডার তার চোখের সামনে উজ্জ্বল হয়ে উঠল। সান্তিয়াগো এক মুহূর্ত চুপ করে বসে রইল, তারপর হেসে ফেলল। এতদিন ধরে সে মরুভূমি পেরিয়েছে, কষ্ট করেছে, ভয় জয় করেছে, শেষে গুপ্তধন ছিল এখানেই, তার শুরু জায়গাতেই। কিন্তু সে জানত আসল গুপ্তধন শুধু এই সোনা নয়, আসল গুপ্তধন হল এই যাত্রার শিক্ষা। ভয়কে জয় করা, ভালোবাসাকে সম্মান করা, স্বপ্নকে শেষ পর্যন্ত অনুসরণ করা। তার মনে পড়ল ফাতিমার কথা। সে জানত এবার সে ফিরবে ফাতিমার কাছে, শুধু সোনার ভাণ্ডার নিয়ে নয়, বরং এক নতুন মানুষ হয়ে। রাতের আকাশের নিচে সান্তিয়াগো ধীরে ধীরে চোখ বন্ধ করল। তার ঠোঁটে হাসি, কারণ সে জানত মহাবিশ্ব সত্যি সাহায্য করে যখন কেউ মন থেকে স্বপ্ন দেখে। সান্তিয়াগোর এই যাত্রা আমাদের শেখায় কয়েকটা বড় সত্যি। জীবনে আমরা অনেক সময় ভয়, সন্দেহ আর অলসতার কারণে নিজের স্বপ্নের পথে হাঁটতে পারি না। কিন্তু যদি সত্যি মন থেকে স্বপ্ন দেখি আর সেই স্বপ্নের জন্য লড়াই করি, তাহলে পুরো মহাবিশ্বই আমাদের সাহায্য করে। আরেকটা শিক্ষা হলো, যাত্রাটাই আসল। শেষের গুপ্তধন যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, পথের অভিজ্ঞতাই আমাদের গড়ে তোলে, আমাদের শেখায় আর আমাদের সত্যিকারের মানুষ বানায়। সান্তিয়াগো যদি সরাসরি গুপ্তধন পেয়ে যেত, তাহলে হয়তো সে জীবনটা বোঝারই সুযোগ পেত না। সবচেয়ে বড় কথা, ভালোবাসা, সম্পর্ক আর নিজের ভেতরের শান্তি, এগুলোই হলো জীবনের আসল গুপ্তধন। সোনারত্ন শুধু বাহ্যিক সম্পদ, কিন্তু অন্তরের তৃপ্তি, সেটাই আমাদের সত্যিকারের ধনী করে তোলে। তাই তোমাদের সবার জন্য আমার একটাই বার্তা, যে স্বপ্নটা তোমার হৃদয়ে বাজে, সেটা ভুলে যেও না। আজ থেকেই তার জন্য ছোট্ট একটা পদক্ষেপ নাও। হয়তো রাস্তা লম্বা হবে, কষ্টও আসবে, কিন্তু শেষমেশ বুঝবে এটাই ছিল জীবনের আসল মানে। বন্ধুরা, আশা করি সান্তিয়াগোর এই গল্পটা থেকে তোমরা অনুপ্রেরণা পেয়েছ। যদি মনে হয় গল্পটা তোমার হৃদয়ে কোনো আলো জ্বালাতে পেরেছে, তাহলে অবশ্যই আমাদের নেক্সট পেজ ইনসাইটস চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমরা তোমাদের জন্য এমনই অনুপ্রেরণাদায়ক গল্প, জীবনের শিক্ষা আর অসাধারণ বইয়ের সারাংশ নিয়ে আসব, যা তোমার জীবন বদলে দিতে পারে। তাই সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও জীবনের এই গুপ্তধন খুঁজে পায়।